চায়ের কাপে ভালোবাসা। ঢাকার ব্যস্ত শহরে তৃষা প্রতিদিন অফিস শেষে মোড়ের সেই ছোট্ট চায়ের দোকানটায় বসে একটা চা খেত। দোকানটা ছোট হলেও তাতে একটা অন্যরকম শান্তি ছিল। তার চোখে চোখে পড়ে এক ছেলেকে, নাম অরণ্য। প্রতিদিন সে ঠিক একই সময়ে এসে বসে, চা খায়, কিছু পড়ে, আর মাঝে মাঝে তাকায় তৃষার দিকে। তৃষা প্রথমে বিষয়টিকে পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে অরণ্যের সেই নিরীহ চাহিনী, শান্ত ব্যবহার আর চুপচাপ উপস্থিতি তার মনে এক ধরনের কৌতূহল তৈরি করল। একদিন বৃষ্টি নেমে এলো। দোকানে তৃষা আর অরণ্য ছাড়া আর কেউ নেই। তৃষার ছাতাটা ভেঙে গেছে। হঠাৎ করে অরণ্য এগিয়ে এসে বলল, আমার ছাতাটা বড়, চাইলে একসাথে হাঁটা যায়। তৃষা একটু দ্বিধায় পড়ল। তার চোখে অরণ্যের সত্যতা দেখে সে মাথা নাড়ল। বৃষ্টির ফোঁটার নিচে হাঁটতে হাঁটতে তারা প্রথমবারের মতো কথা বলল। জানতে পারল দুজনেই বই পড়তে ভালোবাসে, গানে মন হারায়, আর বৃষ্টিতে ভেজা শহরটাকে খুব ভালোবাসে। সেই দিন থেকে শুরু, চায়ের কাপটা আর আলাদা হয় না। অরণ্য তৃষাকে একদিন জিজ্ঞেস করল, তৃষা, চায়ের মাঝে যদি ভালোবাসা মেশে তবে কি তা কখনো ঠান্ডা হয়? তৃষা হেসে বলল, যদি চায়ের কাপটা তুমি হও তবে।